হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন অংশুমান সিনহা ইউটিউব চ্যানেল। তো আগের দিন আমি অন্তর্কলন অবকলন সৌরেন্দ্রনাথ দে বইয়ের কিছু সমাধান আলোচনা করেছিলাম। আজকে ঠিক তার পর থেকে আমি আলোচনা করব। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমাধান করে দেওয়া আছে অন্তর্কলন বা অবকলনের। তো আমি শুধুমাত্র সমাধানটা আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি সেই কথাগুলি শুনলেই সব কিছু তোমাদের পরিষ্কার হয়ে যাবে। তো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই যে ফাংশানটা আছে এখানে y = sin x sin 2x sin 3x। তো দেখো তার জন্য আমরা কি করছি, হাফ ইন্টু টু গুণ করছি, অর্থাৎ হাফ গুণিত 2। তো এখানে 2 sin x sin 2x, আর এখানে একটা 3x নিচে বাইরে চলে এলো। তো sin 2x sin x sin 2x এটা হচ্ছে sin a sin b। তো sin a sin b সূত্র আমি এখানে ভেঙে দিলাম। তো sin a sin b সূত্রতে যদি এখানে ভেঙে দেওয়া হয় তাহলে সূত্রটি হচ্ছে cos a plus b মাইনাস cos a মাইনাস b। তো সেই সূত্রতে এটা ভেঙে দেওয়া হলো। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে বাইরে একটা sin 3x রয়ে গেছে। তো এবারে এখানে পরের স্টেপে আমাদের এখানে কি করা হচ্ছে, এই যে cos 3x sin 3x যেটা ছিল, তো এই sin 3xটাকে আবার গুণ করে দেওয়া হয়েছে। তাহলে সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি, এই পরের স্টেপে যদি আমি একটা লাইন এখানে লিখি, তো লাইনটা ঠিক দাঁড়াবে যে এটা ইকুয়াল টু 1/2 cos 3x ইন্টু sin 3x। তো cos 3x ইন্টু sin 3x মাইনাস cos x ইন্টু sin x। তো আর বাইরে আমার আগের থেকে একটা হাফ ছিল, তো এই দুটো হাফ গুণ হয়ে আমার 1/4 পেয়ে গেলাম আমি। আর এখানে আমি পাচ্ছি cos 3x, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, sin 3x মাইনাস cos x sin x। তো এবারে এটা 1/4 হয়ে গেল। এবারে cos a sin b, তো cos a sin b সূত্র আমি ফেলছি 2 cos a sin b। এখানে আমি পাচ্ছি 2 cos a sin b, এটা 1/4 লাইন যদি আমি এখান থেকে লেখা হয়, তো 1/4 2 cos 3x sin 3x মাইনাস 2 cos x sin x। তো দেখতে পাচ্ছ। তো এবারে 2 cos 3x sin 3xকে যদি আমি ভেঙে দিই, এখান থেকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে এবং 2 sin cos x sin x যদি ভেঙে দেওয়া হয় 2 cos sin b 2 cos sin b সূত্রতে, তাহলে আমি ভেঙে দিলে আমি বাইরে 1/4 পেয়ে গেলাম। আর এখানে রেজাল্টটা আমি এটা পাবো, যে রেজাল্টটা এখানে দেখতে পাচ্ছ, এই রেজাল্টটি আমি পাবো। তো এরপরে আমি ডেরিভেটিভ বার করছি, ঠিক আছে। আবার এখানে লিখতে হবে যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তো ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে মাইনাস এখানে কিছু ভুল আছে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তো এখানে কিছু আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে সাইন এক্সের ডেরিভেটিভ হবে 6 cos x, আর এখানে সাইন 4x এর ডিফারেন্সিয়েশন হয় 4 cos 4x, এটা ঠিক আছে। আর এখান থেকে আমি পেয়ে যাচ্ছি সাইন 2x এর ডিফারেন্সিয়েশন 2 cos 2x। তো
এবারে আমি যদি 2 কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে আমি রেজাল্ট হিসেবে পাচ্ছি হাফ ইন্টু cos 2x 2 cos 4x প্লাস 3 cos 6x। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পদ্ধতিটা। আমি তোমাদেরকে হেল্প করছি, তোমরা পারলে নিজেরা করবে। এই ফর্মুলাটা 2 cos a sin b এবং 2 cos a sin b ফর্মুলা ফেলবে, যে ফর্মুলাটা দেয়া থাকে আমাদের সেই ফর্মুলাতে ফেললেই তোমরা একটা এই যে মাল্টিপ্লিকেটিভ আকারে যে তোমাদের প্রবলেমটা দিয়েছিল সেই প্রবলেমটা প্লাস আকারে অথবা মাইনাস আকারে ইন্ডিভিজুয়াল ট্রিগোনোমেট্রিক রেশিওর আকারে ভেঙে যাবে এবং তাতে তোমাদের ডিফারেন্সিয়েশন করতে অনেক সুবিধা হবে। চলে আসছি পরবর্তী সলিউশনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি y = sin px cos qx দেওয়া আছে। তো dy dx সমান আমি আবার uv আকার করতে পারি। তো uv আকার যদি করতে হয় তাহলে আমাকে এইটাকে u ধরতে হবে, এটা আমার u আর এটা হয়ে গেল v, ঠিক আছে। তো ddx অফ uv কী ফর্মুলা বলেছিলাম, ddx অফ uv কি ফর্মুলা, du dx ডট v প্লাস dv dx ডট u, ঠিক আছে। তো সেই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব এবং এখান থেকে তো তোমরা দেখতে পাচ্ছ যে সমাধানের কাটা অংশগুলি ইগনোর করবে, ঠিক আছে। যে অংশগুলি কাটা নেই শুধুমাত্র সেইগুলো গুরুত্বপূর্ণ। একটা সমাধানে করতে গেলে কিছু কাটা অংশ থাকতে পারে যেহেতু এটা ম্যাথমেটিক্স। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি সাইন পি এক্স ইন্টু দেখো কিউ কস কিউ টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, কেন না কিউ কস কিউ মাইনাস ওয়ান কেন হলো, তার কারণ হচ্ছে আমি জানি যে আমার যদি এক্স টু দি পাওয়ার কিউ থাকে, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ এক্স টু দি পাওয়ার কিউ থাকে, তো তাকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এক্স টু দি পাওয়ার কিউকে, আমি কত পাবো, কিউ এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এখন এখানে ফাংশনটা এক্সের ছিল, এখানে ফাংশনটা হচ্ছে কস এক্স, তো তার টু দি পাওয়ার কিউ আছে, কস এক্স টু দি পাওয়ার অ্যাকচুয়ালি কস টু দি পাওয়ার কিউ এক্স মানে কস এক্স হোল টু দি পাওয়ার কিউ। তো সেটাকে আমি লিখতে পারি যে কিউ কস কিউ মাইনাস ওয়ান মানে কিউ কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এক্স, ঠিক আছে। তো সেটাই লেখা হয়েছে এখানে, cos qx ইন্টু পি সাইন পি মাইনাস ওয়ান এক্স ইন্টু ddx অফ সাইন এক্স। তো কিউ সাইন পি, তো বাকিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ddx অফ cos x মানে হচ্ছে মাইনাস সাইন এক্স আর ddx অফ সাইন এক্স মানে হচ্ছে cos x। তো এখান থেকে আমরা যদি এটা ক্যালকুলেশন করে নিই তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি, আশা করি এর পরের ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই পারবে। তো এই পরে যদি আমরা এটা ক্যালকুলেশন করে নিই তাহলে ক্যালকুলেশন করলে আমরা রেজাল্টে যেটা ফাইনাল রেজাল্ট সেটা বলে দিচ্ছি আমি, সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কস কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স ইন্টু পি কস স্কোয়ার এক্স মাইনাস কিউ সাইন স্কোয়ার এক্স। তো এই সলিউশনস এটা আলটিমেট রেজাল্ট। তো তোমরা এই রেজাল্টের দিকে যেতে পারো অথবা নিজে করে দেখতে পারো। আশা করি তোমরা মেথডটা বোঝাতে পেরেছি। তো এরপরে চলে আসছি পরবর্তী একটি কোশ্চেনে। তো সেখানে দেওয়া আছে y = sin টু দি পাওয়ার px বাই cos টু দি পাওয়ার qx। তো এখানে আমাকে dy dx বার করতে হবে। তো তার আগে আমি বলি যে ddx অফ u বাই v, এটাকে কত লেখা যায়, v স্কোয়ার v ইন্টু du dx মাইনাস u ইন্টু dv dx। দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো সেটা এখানে লেখা হয়েছে, দেখো এখানে আমার u বাই ভি, তো এটাকে আমি u ধরছি u আর এটাকে আমি v ধরছি, ঠিক আছে। তো u স্কোয়ার
সরি ভি স্কোয়ার ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স। তো বাকিটা ক্যালকুলেশন এবং ক্যালকুলেশন করে আমরা আলটিমেট রেজাল্ট যেটা পাচ্ছি সেই রেজাল্টটি হলো সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এক্স কস টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান এক্স পি কস স্কোয়ার এক্স প্লাস কিউ সাইন স্কোয়ার এক্স। বন্ধুরা, আমি কিন্তু আবার বলছি যে আমি যে সলিউশনসগুলো নিয়ে আলোচনা করছি সেই সলিউশনসগুলো সমস্ত সৌরেন্দ্রনাথ দে বইয়ে আছে ক্লাস 12 ছায়া প্রকাশনী, ঠিক আছে। সিমিলার সলিউশন অন্য বইয়ে থাকতে পারে, তোমরা মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের হেল্প করার জন্যই আমি আমার সলিউশন আপলোড করছি। তো এরকম আরও সলিউশন লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে এবং অবশ্যই আমার সাথে থাকতে হবে, ঠিক আছে। তো চলে আসছি পরবর্তী সলিউশনে। তো দেখো এখানে আমি কি পাচ্ছি, ওয়াই ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স সাইন কস স্কোয়ার এক্স। তো সেখান থেকে আমি পাচ্ছি ডিওয়াই ডিএক্স। তো এখানে আবার এখানে দেখো তিনটে ফাংশন চলে এসেছে, তাই না? তিনটে ফাংশন, অর্থাৎ এটা যদি আমি ইউ ধরি, এটাকে ভি ধরছি আর এটাকে আমি ধরছি ডাব্লিউ। তো আমি একটা ফর্মুলা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলাটা তোমরা মনে রাখো যে ডিডি এক্স অফ ইউভি আমরা শিখেছি, এবার আমরা শিখব ডিডি এক্স অফ ইউভি ডাব্লিউ। তো ডিডি এক্স অফ ইউভি ডাব্লিউটা কী হয় আমাদের, প্রথমে হবে ডিউ ডিএক্স ভি ডাব্লিউ প্লাস ইউ ডিভি ডিএক্স ডাব্লিউ প্লাস ইউ ভি ডিডাব্লিউ ডিএক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেই ফর্মুলাটা এখানে ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ প্রথম দুটো ফিক্সড আছে, পরেরটা এইটা শুধুমাত্র ডিফারেন্সিয়েটেড করা হয়েছে। তারপরে চলে যাচ্ছি পরবর্তীতে, সেখানে কসটা ডিফারেন্সিয়েট করা হয়েছে, তারপরে সাইনটা ডিফারেন্সিয়েট করা হয়েছে এবং এরকম করে করতে আলটিমেট আমার সলিউশন যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে হাফ এ টু দি পাওয়ার এক্স কস এক্স সাইন টু এক্স প্লাস 3 সাইন টু এক্স মাইনাস 1। চলে আসছি পরবর্তী সলিউশনে। তো এখানে একটি দেখতে পাচ্ছি, এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে ওয়াই ইজিক্যাল টু লগ এ এক্স টু দি পাওয়ার এন। তো আমাদেরকে ডিওয়াই ডিএক্স ফাইন্ড করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে y সমান লগ এ এক্স টু দি পাওয়ার এন বলা আছে। তো এক্ষেত্রে যদি আমি, যেহেতু y সমান লগ এ এক্স টু দি পাওয়ার এন, তো সেক্ষেত্রে ওয়াইটাকে ডিওয়াই ডিএক্স সমান আমি ডিডি এক্স অফ এন লগ এ এক্স লিখতে পারি। তো সেক্ষেত্রে আমি এইটাকে ইউ ধরছি আর এটাকে ভি ধরছি, ঠিক আছে। এটা ইউ, এটাকে ভি, এবং আমি ফর্মুলা লাগাচ্ছি। তো ফর্মুলা লাগালে আমি এটা অ্যান্সার পাবো। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেনটা হচ্ছে খুবই সোজা একটি প্রশ্ন, ওয়াই ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 6 বাই এক্স মাইনাস tan x স্কোয়ার। তো এটা সিম্পল ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ইউজ হবে এবং সিম্পল ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ইউজ হয়ে আমাদের যে সলিউশনসটা পাওয়া যাচ্ছে এখান থেকে, যে ডিওয়াই ডিএক্স সমান 5x টু দি পাওয়ার 4 মাইনাস 6 বাই এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু সেক স্কোয়ার এক্স স্কোয়ার। 2xটা কেন এলো, তার কারণ হচ্ছে tan x এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স। তো এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তাই সেক স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল এবং ডিডি এক্স স্কোয়ার ইজিক্যাল টু 2x। চলে আসছি পরবর্তী একটি সলিউশনে, যে সলিউশনসটা এখানে দেওয়া আছে যে ওয়াই ইজিক্যাল টু লগ সাইন রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা ডিফারেন্সিয়েশন আমি বার করবো। তো এটা ডিফারেন্সিয়েশন বার করার জন্য আমার কী করতে হবে, ডিওয়াই ডিএক্স, অবভিয়াসলি ডিওয়াই ডিএক্স করতে হচ্ছে। তো ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে 1 বাই সাইন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিডি এক্স অফ সাইন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। তো এরপরে সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস আর ডিডি এক্স অফ এই ফাংশনটা
তো এই ফাংশনটা হচ্ছে রুট এক্স, এই ফাংশনটা হচ্ছে হাফ, ডেরিভেটিভ হচ্ছে হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তো সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি এটা ইন্টু হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এবারে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, কস বাই সাইন সমান হচ্ছে কট, এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা হয়ে যাচ্ছে 2x। তো এখানে ক্যালকুলেশন করে আমি এই ক্যালকুলেশনটি পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, তো এবার চলে আসছে পরবর্তী সলিউশনে। তো y ইজ ইকাল টু 2x tan ইনভার্স x, 2x tan ইনভার্স x এবং মাইনাস লগ 1 প্লাস এক্স স্কোয়ার। তো সেখান থেকে আমি পাচ্ছি ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 tan ইনভার্স x মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো অর্থাৎ এক্ষেত্রে আমি 2টা ফিক্সড রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা, এবং প্রথমে এইটাকে ফার্স্ট পার্সন ধরা, প্রথমে এটাকে ভি ধরা হয়েছে, এটাকে ইউ ধরা হয়েছে, অর্থাৎ এটাকে ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন ধরে পরে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি এইটা, এবং ডিডি এক্স অফ যেহেতু লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে, আমরা তো তোমরা সবাই জানো ডিডি এক্স অফ লগ 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছি 2 tan ইনভার্স x। চলে আসছি পরবর্তী কোশ্চেনে দেওয়া আছে y is equal to cot inverse root over of 1 minus sin x by 1 plus sin x। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে sin x বাই 2 মাইনাস cos x বাই 2 সমান 1। তো sin স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2 মাইনাস 2 sin, তো এখান এটাকে মানে অর্থাৎ 1 মাইনাস sin x-টাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পেয়ে যাচ্ছি sin x বাই 2 মাইনাস cos x বাই 2। এরপরে 1 প্লাস sin x-টা যদি ভাঙি তাহলে আমরা পেয়ে যাচ্ছি sin x বাই 2 প্লাস cos x বাই 2। তো এবার এরপরে যদি আমরা ক্যালকুলেশন সেটা করি, তাহলে ক্যালকুলেশনস করলে আমি পেয়ে যাচ্ছি 1 মাইনাস cot x বাই 2 বাই 1 প্লাস cot x বাই 2। তো পরবর্তীকালে cot ইনভার্স 1 মাইনাস cot পাই বাই 4 cot x বাই 2 cot পাই বাই 4 প্লাস cot x বাই 2। তো এটাকে লেখা যাচ্ছে cot পাই বাই 4 প্লাস x বাই 2। তো সেক্ষেত্রে আমি ফাংশনটা পাচ্ছি পাই বাই 4 প্লাস x বাই 2। তো ডিওয়াই ডিএক্স সমান হয়ে যাবে 1/2। ঠিক আছে, দেখে নাও। চলে আসছে পরবর্তী সলিউশন। তো y সমান 2x প্লাস 1 বাই x টু দি পাওয়ার 3, y সমান 2x প্লাস 1 বাই x টু দি পাওয়ার 3। ঠিক আছে, মাইনাস লগ tan x প্লাস x সাইন ইনভার্স x স্কোয়ার। তো এক্ষেত্রে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, তো প্রথমে এটাকে ইউ বাই ভি মেথডে ডিফারেন্সিয়েশন করছি। তো x টু দি পাওয়ার 6 x কিউব ডিডি এক্স অফ 2x প্লাস 1, 2x প্লাস 1 অবশ্যই এখানে 2x প্লাস 1 পুরোটা লেখা হয়ে ওঠেনি, 2x প্লাস 1, 2x প্লাস 1 প্লাস মাইনাস অবভিয়াসলি মাইনাস ডিডি এক্স অফ এক্স কিউ ইন্টু ডিডি এক্স অফ এক্স কিউ, এটা ডিফারেন্সিয়েশন হবে এবং পড়ে রবে আমার 2x প্লাস 1। ঠিক আছে, তো সেক্ষেত্রে চলে আসছি পরবর্তী ডিফারেন্সিয়েশনে। এইটার ডিফারেন্সিয়েশন 1/tan ডিডি এক্স অফ tan x, এবং পরবর্তী এটা ডিফারেন্সিয়েশনে এটা ডিফারেন্সিয়েশন করলে কী হবে x ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার। তো এটার ক্যালকুলেশন করছি আমরা, এবং এটা ক্যালকুলেশন করছি cosec x sec x।
এবং এটার ক্যালকুলেশন করলে আমরা সাইন ইনভার্স এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে -4/x³ -3/x⁴ -sec x cos x প্লাস 2x² /1 - x⁴ প্লাস সাইন ইনভার্স এক্স স্কোয়ার। তো এবারে চলে আসি, তো এটা আমার হচ্ছে আলটিমেট সলিউশনস, তোমরা দেখতে পাচ্ছ আলটিমেট সলিউশন। তো এবারে চলে আসি পরবর্তী আরেকটি সলিউশনে, যেখানে দেওয়া আছে y = log a বেসে x। তো log a বেসে এক্সটাকে আমি লিখতে পারি log a বেসে e আর log e বেসে x অবশ্যই। এখন log a বেসে ইটা কনস্ট্যান্ট টার্ম, আমার a বেসে ইটা হয়ে গেল কনস্ট্যান্ট টার্ম, তো ddx অফ log e বেসে x হয়ে গেল 1/x। তো আমার উত্তর পেয়ে গেলাম এইটা। এবারে চলে আসি y = log x বেসে e। তো সেক্ষেত্রে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো y = যদি log x বেসে e থাকে, তো সেক্ষেত্রে dy/dx আমি পেয়ে যাচ্ছি -1/x বেসে e। তো সেটাকে লেখা যায় 1/log e বেসে x। তো dy/dx আমি পেয়ে যাচ্ছি -1/log e বেসে x হোল স্কোয়ার ইন্টু ddx অফ log e বেসে x। তো ক্যালকুলেশন আমরা পেয়ে যাচ্ছি -1/x log e বেসে x হোল স্কোয়ার। চলে আসছি পরবর্তী একটি সলিউশনে। তো দেখি সলিউশন, পরবর্তী কোশ্চেন। তো এখানে দেওয়া আছে y = x⁴। তো এই ধরনের প্রবলেম যদি থাকে x⁴ বা x⁴ সামথিং, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, যে টেকিং লগ অন বোথ সাইড, অর্থাৎ উভয় দিকেই লগ নিতে হবে। তো উভয় দিকে যদি লগ নিয়ে নিই, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি log y সমান log, আমি ই বেসের সাপেক্ষে লিখছি লগটা x⁴। তো আমি পাচ্ছি log e বেসে y = x log e বেসে x। তো এরপর ডিফারেন্সিয়েশন চালু হচ্ছে 1/x dy/dx = x/x প্লাস log e বেসে x। তো এবার যদি আমি ক্যালকুলেশন করি 1 প্লাস log e বেসে x, তো সেক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি dy/dx সমান হচ্ছে x⁴ 1 প্লাস log e বেসে x। তো এরপরে চলে আসছি পরবর্তী একটি প্রশ্নটা দেওয়া আছে y = 2e⁻x - 3m⁻x প্লাস 10⁻x। তো আমি এখান থেকে ডিফারেন্সিয়েশন করছি, dy/dx সমান হচ্ছে 2e⁻x মাইনাস m⁻x a⁻x যদি আমি নিই ddx অফ a⁻x কি হয়, a⁻x ইন্টু log e বেসে a, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে সেটাই করা হয়েছে, m⁻x log e বেসে m প্লাস 10⁻x log e বেসে 10। y সমান 2⁻x প্লাস 2 মাইনাস e⁻x প্লাস 1 প্লাস log 10 বেসে x। তো dy/dx সমান আমি পাচ্ছি x প্লাস 2 log e বেসে 2। কেন না, এখানে আমার এর ভ্যালু a সমান হচ্ছে 2। তো তাহলে 2⁻x প্লাস 2, তো সেটা হচ্ছে x2⁻x প্লাস 2 log e বেসে 2। এখন এটার যদি আমি ডিফারেন্সিয়েশন করি e⁻x প্লাস 1, তো সেটা আমি e⁻x প্লাস 1ই পেয়ে যাব। তো ddx অফ log 10 বেসে x আর log 10 বেসে x এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 1/x log 10 বেসে e। এটা কি করে এলো যদি আমি দেখাতে যাই, তাহলে তোমরা আমার স্টেপ লক্ষ্য করো, যে ddx অফ log 10 বেসে x, তো এটাকে আমি লিখতে পারি ddx অফ log e বেসে x বাই log e বেসে 10।
আশা করি বুঝতে পারছো। তো এবারে চলে আসি ডিডি এক্স অফ, এটাকে লেখা যায় লগ 10 বেসে ই, তো সেটা আমি বাইরে বের করে দিচ্ছি লগ 10 বেসে ই, ঠিক আছে। ডিডি এক্স অফ লগ ই বেসে এক্স, তো এখানে এটা আমি পাচ্ছি 1/x লগ 10 বেসে ই। তো এবারে তোমরা আশা করি বুঝতে পেরেছো এই স্টেপটা কি থেকে স্টেপটা কী করে এলো। তো এবারে চলে আসছি পরবর্তী প্রশ্নে। আশা করি এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আলটিমেট এবং ফাইনাল সলিউশন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4। তো আমি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করছি, ঠিক আছে। তো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু যদি এক্স করি তাহলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ডিডি এক্স অফ 4। তো এখান থেকে আমি পাচ্ছি 2x প্লাস 2y ডিওয়াই সমান হচ্ছে 0। তো এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 0। তো এখান থেকে আমি পাচ্ছি ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। এটাই আমার অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার আমি লিখব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি আমি লিখি তাহলে আমি পেয়ে যাচ্ছি 2x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2y ডিওয়াই ডিএক্স, তো ইজিক্যাল টু কত পেয়ে যাচ্ছি 0। তো এক্ষেত্রে আমি ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নিচ্ছি। তো এক্স প্লাস 2y সমান হচ্ছে মাইনাস 2x প্লাস ওয়াই, তো এখান থেকে ডিওয়াই ডিএক্স সমান আমি পেয়ে যাচ্ছি মাইনাস 2x প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2y। চলে আসছি পরবর্তী প্রশ্নে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজিক্যাল টু এইটা ডিফারেন্সিয়েটিং with respect to x both side। আশা করি দেখতে পেয়েছো। তো এটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস 3ay প্লাস 3x ডিওয়াই ডিএক্স। তো এবার যদি আমি ক্যালকুলেশন করি তো ডিওয়াই ডিএক্স আমি পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই বা এ মাইনাস ওয়াই স্কোয়ার। আবার আমি আরেকটা অঙ্ক পেয়েছি, এখানেও আমাকে সেই একই কথা লিখতে হবে যে ডিফারেন্সিয়েটিং both side with রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। অথবা বাংলায় যদি তোমরা লিখতে চাও তাহলে তোমাদেরকে লিখতে হবে যে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে। টু বাই কিউব রুট 2/3, এটা কিন্তু আলাদা। 2/3 ইন্টু কিউব রুট অফ এক্স প্লাস 2/3 ইন্টু কিউব রুট অফ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 0। তো এখান থেকে আমি ক্যালকুলেশন করে ডিওয়াই ডিএক্স সমান পেয়ে যাচ্ছি মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1/3।
তো চলে আসছি পরবর্তী আরেকটি প্রশ্নে। ভিউয়ার্স, আমি কিন্তু সৌরেন্দ্রনাথ দে বই ছায়া প্রকাশনী, আমি আবার লিখছি সৌরেন্দ্রনাথ দে বই ছায়া প্রকাশনী গণিত এর সলিউশন নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, চ্যাপ্টার নেম অন্তর্কলন বা অবকলন, ডেরিভেটিভ, অন্তর্কলন বা অবকলন। তো চলে আসছি পরবর্তী প্রশ্নে। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু আছে 1। তো আবার আমি লিখবো যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স আমরা পেয়ে যাচ্ছি ডিওয়াই ডি এক্স সমান মাইনাস এক্স বাই ওয়াই বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো তার আগে আমি তোমাদেরকে বলবো তোমরা এটা একটু দেখে নিতে পারো ক্যালকুলেশনসটা। এটা হচ্ছে এটা অবভিয়াসলি এ স্কোয়ার বাইরে বেরিয়ে যাবে এবং 2x হবে, আর এটা হয়ে যাবে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স এবং বি স্কোয়ার বাইরে বেরিয়ে যাবে। তো ক্যালকুলেশন যদি আমরা করে নিই এখান থেকে, তো ক্যালকুলেশন পাচ্ছি এক্স বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 0। তো সেখান থেকে আমরা পাচ্ছি ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে এক্স বি স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার, মাইনাস আগে অবশ্যই থাকবে, এই যেহেতু এখানে আমার প্লাস সাইন আছে। ঠিক আছে, তো এবার চলে আসছি পরবর্তী একটি প্রশ্নে। প্রশ্নটাতে দেওয়া রয়েছে, প্রশ্নটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াই সমান হচ্ছে এক্স সমান হচ্ছে ওয়াই লগ এক্স ওয়াই। তো আমাকে এখান থেকে লগ এক্স ওয়াই সমান আমরা কত পাচ্ছি, লগ এক্স ওয়াই সমান আমরা পাচ্ছি এক্স বাই ওয়াই। তো এরপরে বাকিটা আমরা ক্যালকুলেশন করছি। তো এক্স বাই ওয়াই ইন্টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই is equal to y square into y square এখানে ক্যালকুলেশনটা যদি আমি করি লগ এক্স ওয়াই সমান হচ্ছে এক্স বাই ওয়াই। তো 1 বাই এক্স ওয়াই এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, আশা করি এটা বুঝতে পেরেছো, ইজিক্যাল টু ইউ বাই ভি মেথডে করছি, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই ফিক্সড ইন্টু 1 মাইনাস এক্স ফিক্সড ইন্টু ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তো এবার এক্ষেত্রে এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। তো আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি, তো এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তো ডিওয়াই ডিএক্স আমি পেয়ে যাচ্ছি ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। চলে আসছি, এটা আমার উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2qx প্লাস 2fy ইজিক্যাল টু সি ইজিক্যাল টু 0। তো এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে হবে। তো তার জন্য আমি লিখব যে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে
পাই। ঠিক আছে, তো আমি পাচ্ছি 2ax প্লাস টোয়াইস এইচ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই প্লাস টোয়াইস by ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2g প্লাস 2f প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। এখান থেকে আমি ডিওয়াই ডিএক্স দেওয়া টার্মগুলো কমন, ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নিচ্ছি। আমি পেয়ে যাচ্ছি 2hx প্লাস 2by প্লাস 2f ইজিক্যাল টু মাইনাস 2x প্লাস 2hy প্লাস 2g, এবং এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ডিওয়াই ডিএক্স সমান মাইনাস 2ax প্লাস hy প্লাস g ভাজিত hx প্লাস by প্লাস f। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইজিক্যাল টু xy। তো আবার আমি লিখব যে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো আমি পেয়ে যাচ্ছি, এটাকে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভেঙে দিই তাহলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু xy। তো এবারে আমি কি করব, এটাকে এবারে উভয় পক্ষে আমি এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে আমি এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। দেখো 4 এটা 4x টু দি পাওয়ার 4x কিউব প্লাস 2x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস 4y কিউব ডিওয়াই ডিএক্স, আশা করি দেখতে পেয়েছো, ইজিক্যাল টু x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। তো এবারে ডিওয়াই ডিএক্স ইন্টু এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স কমন নেওয়া হচ্ছে। তো ডিওয়াই ডিএক্স যদি কমন নেওয়া হয় তাহলে আমি পেয়ে যাচ্ছি ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস 4y কিউব মাইনাস এক্স, যেমন তোমরা দেখতে পাচ্ছ সলিউশন থেকে, মাইনাস এক্স সমান y মাইনাস 4x কিউব মাইনাস 4xy স্কোয়ার, আর এটা হচ্ছে y। তো সেক্ষেত্রে আমি ডিওয়াই ডিএক্সটা পেয়ে যাচ্ছি y মাইনাস 4x इंटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर 4y एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस एक्स। তো এরপরে চলে আসি পরবর্তী একটি প্রশ্নটাতে দেওয়া রয়েছে একটু অন্য ধরনের প্রশ্ন, ডিফারেন্ট টাইপের। তো তাতে কোনো অসুবিধা নেই, আমরা করব। তো আশা করি তোমরা ক্লিয়ারলি ভিজিবল প্রশ্নটা। তো এখানে দেখো x ইকুয়াল টু a cos থিটা আর y ইকুয়াল টু b sin থিটা। তো আমাদেরকে ফাইন্ড করতে হবে ডিওয়াই ডিএক্স, এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরকে ডিওয়াই ডিএক্স ফাইন্ড করতে হবে। তো ডিওয়াই ডিএক্স ফাইন্ড করার জন্য আমাকে প্রথমে বের করতে হবে ডিএক্স ডি থিটা আর ডিওয়াই ডি থিটা, ঠিক আছে। তারপরে আমি এই ডিওয়াই ডিএক্সটাকে লিখতে পারি ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, লিখতেই পারি, ঠিক আছে। পরে সেই স্টেপটা করে দিলেই আমি উত্তর পেয়ে যাবো। তো এবার আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে যে ডি এক্স ডি থিটা সমান হচ্ছে মাইনাস এ সাইন থিটা,
ডিওয়াই ডি থিটা সমান হচ্ছে বি কস থিটা। তো ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, সেটাও করতে পারা যায়, সমান মাইনাস বি বাই এ কস থিটা সাইন থিটা। তো সেক্ষেত্রে মাইনাস বি বাই এ কট থিটা, এটা হয়ে গেল আমার উত্তর। পরবর্তী অন্য আরেকটি প্রশ্নে চলে আসছি। সব সৌরেন্দ্রনাথ দে বইয়ের সলিউশন, ঠিক আছে, সব সৌরেন্দ্রনাথ দে বইয়ের। তো অন্তর্কলন বা অবকলন তোমরা দেখতে পারো। তো এখানে এক্স সমান এ কস থিটা বাই 2 আর ওয়াই সমান এ সাইন থিটা বাই 2। তো ডিএক্স ডি থিটা পেয়ে যাচ্ছি, ডিওয়াই ডি থিটা পেয়ে যাচ্ছি। তো ডিওয়াই ডিএক্স সমান পেয়ে যাচ্ছি ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স সমান মাইনাস বি বাই এ কট থিটা বাই 2। তো চলে আসছি পরবর্তী একটি প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 280। তো আমাকে ডিওয়াই ডিএক্স বার করতে হবে। তো এই ডি আমি প্রথমে কি করব, এই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি বোথ সাইড, এটাকে লিখব ডিফারেন্টিয়েটিং উইথ রেসপেক্ট টু টি বোথ সাইড, ঠিক আছে। তো আমি পেয়ে যাচ্ছি ডিএক্স ডিটি সমান 280, ডিওয়াই ডিটি সমান হচ্ছে 2a। তো ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স। তো ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাচ্ছি আমার উত্তর হচ্ছে 1/t। সময় নষ্ট না করে চলে যাচ্ছি পরবর্তী সলিউশন। তো এখানে আমি এক্স সমান পেয়ে যাচ্ছি এ কস কিউ থিটা, ওয়াই সমান এ সাইন কিউ থিটা। তো এক্ষেত্রেও আমাকে লিখতে হবে যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা রেসপেক্টে যেহেতু আমি ডিফারেন্সিয়েটটা করছি, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা লিখছি। তো সেটা যদি আমি এখান থেকে করি তাহলে আমি পাচ্ছি ডিএক্স ডি থিটা সমান হচ্ছে মাইনাস এ ইন্টু 3 কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, এবং ডিওয়াই ডি থিটা সমান পেয়ে যাচ্ছি আমি এ ইন্টু 3 সাইন কিউব থিটা কস থিটা, বোঝা গেল। তো এবার আমি বার করব ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাচ্ছি মাইনাস ট্যান থিটা। চলে আসছি পরবর্তী একটি প্রশ্নে। প্রশ্নটা দেওয়া আছে এক্স ইজিক্যাল টু টি লগ টি, ওয়াই ইজিক্যাল টু লগ টি বাই টি। তো আমাকে ডিওয়াই ডিএক্স ফাইন্ড করতে হবে। তো ডিএক্স ডিটি আমি পাচ্ছি, ডিএক্স ডিটি কত পাবো, আমি যদি ইউভি মেথড যদি ইউজ করা হয় এখান থেকে, তাহলে টি ইন্টু 1/t প্লাস লগ টি, তো 1 প্লাস লগ টি, ঠিক আছে। এবং ডিওয়াই ডিটি কত পাবো, আমি ইউ বাই ভি মেথডে সলভ করছি। তো আমি সলভ করার উপরে তোমরা দেখতে পাচ্ছ, সলভ করে পাচ্ছি 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার। তো এখান থেকে ডিওয়াই ডিএক্স সমান আমি পেয়ে যাচ্ছি ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স। ক্যালকুলেশন করলে আমি আলটিমেট রেজাল্ট পাচ্ছি 1। তো এবার চলে আসছি পরবর্তী একটি সলিউশন, যেখানে দেওয়া আছে y ইজিক্যাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমাদেরকে ফাইন্ড করতে হবে ডিওয়াই ডিএক্স। তো সেক্ষেত্রে আমি কী করলাম, ওয়াই স্কোয়ার করে দিলাম। ওয়াই স্কোয়ার যদি এখানে করে দিই তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার মাইনাস 1 পেয়ে যাবো। তো ডিওয়াই ডিএক্স আমি ইউ বাই ভি মেথডে সলিউশন করছি। সলিউশন করতে করতে আমি পেয়ে যাচ্ছি এখানে এইটা টার্মটা কী করে এলো না, এই টার্মটা যদি আমার ওয়াই সমান, আমি দেখতে পাচ্ছি যদি ওয়াই সমান আমার এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার মাইনাস 1 হয়, তাহলে 1/y সমান আমার হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তো সেই টার্মটা আমার এখানে এসেছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ সেই টার্মটাই এসেছে। তো এখানে ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, ঠিক আছে। চলে আসছে পরবর্তী সলিউশন। y সমান 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস 2x
ইন্টু 1 মাইনাস 3x 1 মাইনাস 3x স্কোয়ার মনে হচ্ছে 3x স্কোয়ার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যদি ডিফারেন্সিয়েশন করি এটা, তো ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে আবার ওই ডিওয়াই ডিএক্স আমি কোন মেথডটা লাগাবো না ডিডিএক্স অফ ইউভিডাব্লিউ মেথড, ঠিক আছে। ডিডিএক্স অফ ইউভিডাব্লিউ অর্থাৎ আমি আর মেথডটা বলছি না, এখানে লিখতে হবে যে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তো এক্ষেত্রে আমি পাচ্ছি ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে মাইনাস 1 মাইনাস 2x 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ইন্টু এটা হয়ে যাচ্ছে -1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস 3x স্কোয়ার 1 মাইনাস এক্স 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 2। পরবর্তী ধাপে চলে আসছি 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস 2x ইন্টু 6x। তো এবারে যদি আমি এখান থেকে আমি যদি 1 মাইনাস এক্স 1 মাইনাস 2x আর 1 মাইনাস 3x স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে আমি পড়ে থাকছে 1 বাই 1 মাইনাস এক্স প্লাস 2 বাই 1 মাইনাস 2x প্লাস 6x বাই 1 মাইনাস 3x স্কোয়ার। তো এবারে চলে আসি পরবর্তী প্রশ্নটা হচ্ছে y ইজিক্যাল টু এক্স স্কোয়ার আর z ইজিক্যাল টু লগ এক্স আমাদেরকে ফাইন্ড করতে হবে ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই ডিএক্স সমান আমি কত লিখতে পারি, আমাদেরকে ফাইন্ড করতে হবে ডিওয়াই ডিজেড। তো ডিওয়াই ডিএক্স সমান 2x, ডিজেড ডিএক্স সমান হচ্ছে 1/x। তো সেক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি ডিওয়াই ডিজেড সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিজেড। তো ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি 2x স্কোয়ার। চলে আসি পরবর্তী প্রশ্নটা দেওয়া আছে y ইজিক্যাল টু tan x এবং z ইজিক্যাল টু log x। তো ডিওয়াই ডিএক্স সমান আমি পেয়ে যাচ্ছি sec স্কোয়ার x ডিজেড ডিএক্স সমান আমি পেয়ে যাচ্ছি 1/x। তো ডিওয়াই ডিজেড সমান আমি পেয়ে যাচ্ছি x ইন্টু sec স্কোয়ার x। তো এবারে দেখি পরবর্তী কোশ্চেন y ইজিক্যাল টু cot x এবং z ইজিক্যাল টু cosec x। তো ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে cosec স্কোয়ার x, ডিজেড ডিএক্স সমান হচ্ছে মাইনাস cosec x cot x। তো ডিওয়াই ডিজেড সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স ইন্টু ডিজেড ডিএক্স ডিজেড। তো যদি ক্যালকুলেশন করি আমি sec x পেয়ে যাচ্ছি। চলে আসছি পরবর্তী প্রশ্নে y সমান log 10 বেসে x। তো log 10 বেসটাকে ভেঙে লেখা হচ্ছে log e বেসে x ইন্টু log x 10 বেসে e এবং এটাকে জেডটাকে লেখা হচ্ছে tan ইনভার্স x। তো ডিজেড ডিএক্সটা লেখা হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কোয়ার। তো ডিওয়াই ডিএক্স আমি এখান থেকে পাচ্ছি ডিওয়াই ডিএক্স পাচ্ছি log 10 বেসে ই বাই এক্স, ঠিক আছে। তো ডিওয়াই ডিজেড সমান log 10 বেসে ই 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স। এবারে চলে আসি সংক্ষিপ্ত উত্তরধর্মী অর্থাৎ একটু বড় প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তরধর্মী অর্থাৎ একটু বড় প্রশ্ন সুরেন্দ্রনাথ দে। y সমান log e টু দি পাওয়ার x x মাইনাস 2 বাই x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/4। তো ডিওয়াই ডিএক্স যদি আমি ফাইন্ড করতে চাই তাহলে এখান থেকে হবে 1 বাই e টু দি পাওয়ার x x মাইনাস 2 বাই x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/4 ইন্টু ডিডিএক্স অফ এই ফাংশনটা।
সেক্ষেত্রে আমি এখানে একটা ব্র্যাকেট যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ভালো হয়। তো এবারে আমি এক্ষেত্রে আমি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটাকে আমি ইউ ধরছি আর এটাকে আমি ধরছি ভি। তো এরপর শুরু হচ্ছে ক্যালকুলেশন। 1/e⁴x এটা পাওয়া গেল, এবং ডিডি এক্স অফ এটা ফার্স্ট ফাংশন আমি ধরছি e⁴x কে। এটা একটু ক্যালকুলেশন ডিফিকাল্টি আছে। e⁴x ইন্টু এক্স মাইনাস 2/x+2 ইন্টু 3/4 ইন্টু e⁴x 3/4 ইন্টু 1/x মাইনাস 2/x+2 হোল টু দি পাওয়ার 1/4। তো ক্যালকুলেশন এখান থেকে যদি আমি ক্যালকুলেশনস করি, তো পুরো ক্যালকুলেশনস যদি এখান থেকে আমি করি, পুরো ক্যালকুলেশনস করার পর আমি পেয়ে যাচ্ছি 1 প্লাস 3/2 ইন্টু 2/x+2 হোল স্কোয়ার x+2 আর মাইনাস x-2 ডিভাইডেড বাই x+2। তো এখানে অনেক স্টেপ জাম্প করা আছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, অনেক স্টেপ জাম্প করা আছে। তোমরা নিজেরা এটা করার চেষ্টা করবে এবং আলটিমেট অ্যান্সার পাবে যে x² মাইনাস 1। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আলটিমেট অ্যান্সার হচ্ছে x² মাইনাস 1 বা x² মাইনাস 4। চলে আসছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নতে দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 5x/কিউব রুট অফ 1 মাইনাস x² প্লাস সাইন স্কোয়ার 2x প্লাস 3। তো আমাদেরকে dydx ফাইন্ড করতে হবে। তো এটা আর কিছুই না, আমাদেরকে একটু বড় মেথডে সলভ করতে হবে। কাটা অংশগুলি ইগনোর করো, চলে আসো সঠিক অংশে। তো এখানে আমি পাচ্ছি dydx সমান, ক্যালকুলেশন যদি করি তাহলে 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার হাফ, 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 1/3, 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু 5 মাইনাস 1/3, 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু 5 ইন্টু এক্স, 5x ইন্টু এক্স। তো পরবর্তী 2 সাইন 2x প্লাস 3 ddx অফ 2x প্লাস 3। তো এরপরে যদি আমি ক্যালকুলেশনস করে নিই, এটা আমি পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে তোমরা এইখান থেকে এটা দেখতে পারো, ক্যালকুলেশনসটা এখান থেকে দেখে নিতে পারো কী করে এলো। আমি ভিডিওটা একটু পজ করছি এবং এই ক্যালকুলেশন সাইন্স 4x প্লাস 6 ডিভাইডেড বাই ইন্টু ddx অফ 2x প্লাস 3। তো এক্ষেত্রে ক্যালকুলেশনসটা এরকম পেয়ে যাচ্ছি, এবং এখানে আমি ক্যালকুলেশনটা পাচ্ছি যেহেতু ddx অফ 2x প্লাস 3 সমান 2, তাহলে 2 আগে চলে এলো, এবং সাইন 4x প্লাস 6। চলে আসছি পরবর্তী একটি সলিউশনস, যেটি সৌরেন্দ্রনাথ দেব বইয়ের ও সংক্ষিপ্ত প্রশ্নধর্মী সলিউশন। তো এক্ষেত্রে বলা হয় যে y সমান √1 প্লাস সাইন এক্স প্লাস √1 মাইনাস x² বাই 1 প্লাস x²। তো আমাদেরকে ফাইন্ড করতে হবে dydx। তো dydx ফাইন্ড করা তোমরা এখান থেকে দেখে নাও, হাফ ইন্টু 1 প্লাস সাইন এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ddx অফ 1 প্লাস সাইন এক্স, এবং প্লাস ddx অফ, এটা যদি ddx করি তাহলে রুট এক্সের ডেরিভেটিভ আমি পাচ্ছি 1/2 রুট এক্স, অর্থাৎ এটা মাইনাস হাফ ইন্টু ddx অফ 1 মাইনাস x² বাই 1 প্লাস x²। তো এটা হচ্ছে cos x বাই √1 প্লাস সাইন এক্স, হাফ ইন্টু √1 প্লাস x² বাই 1 মাইনাস x²। ক্যালকুলেশনস এটা যদি আমরা করি তাহলে এটা পাচ্ছি। আলটিমেট ক্যালকুলেশনস তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ক্যালকুলেশনস করলে আমরা পেয়ে যাচ্ছি হাফ ইন্টু সাইন x/2 মাইনাস cos x/2 প্লাস 2x 1 প্লাস x² ইন্টু 1 মাইনাস x⁴। তো চলে আসছি পরবর্তী অপারেটিভ সলিউশন নিয়ে। y ইজ ইকুয়াল টু লগ √1 প্লাস cos² x বাই 1 মাইনাস e⁴x²।
তো এখান থেকে ডিওয়াই ডিএক্স আমি পাচ্ছি 1/√1 প্লাস কস স্কোয়ার এক্স বাই 1 মাইনাস e⁻²x। তারপরে আমার ডিফারেন্সিয়েশন শুরু হচ্ছে এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন, এবং সেটা করতে গেলে আমার করতে হচ্ছে হাফ ইন্টু √, এটা অর্থাৎ হাফ ইন্টু মাইনাস হাফ 1/2 √x, √x এর ডেরিভেটিভ মাইনাস হাফ। ঠিক আছে, তো আলটিমেটলি এটা গুণ হয়ে আমি পেয়ে যাচ্ছি এই সলিউশনসটা। এবং এটাকে আমি যদি ক্যালকুলেশনস করি, তো এক্ষেত্রে ক্যালকুলেশনস করলে আমি পাচ্ছি 1 মাইনাস e⁻²x হোল স্কোয়ার ইন্টু এই ক্যালকুলেশনসটা, এবং আলটিমেটলি পাচ্ছি 1 মাইনাস e⁻²x হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস e⁻²x ইন্টু সাইন 2x প্লাস 1 প্লাস কস স্কোয়ার এক্স e⁻²x। তো সেক্ষেত্রে আমি যদি ডিফারেন্সিয়েশন করি আরও ক্যালকুলেশন, তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি মাইনাস সাইন 2x বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স প্লাস e⁻²x বাই 1 মাইনাস e⁻²x। তো চলে যাচ্ছি পরবর্তী অপারেটিভ সলিউশন। তো y ইজিক্যাল টু দেওয়া আছে tan ইনভার্স সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। তো সেক্ষেত্রে আমি ডিওয়াই ডিএক্স যদি ফাইন্ড করি, তো ডিওয়াই ডিএক্স দুরকমভাবে ফাইন্ড করা যায়। একটা যেরকমভাবে এখানে করা হয়েছে y সমান tan ইনভার্স সাইন এক্স বাই 1 প্লাস কস এক্সের, একটা যেরকমভাবে এখানে করা যায় 1/1 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস কস এক্স হোল স্কোয়ার। তারপরে এটাকে একটা ফাংশন ধরে পরে ইউ বাই ভি মেথডে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এবং আলটিমেটলি বাকিটা ক্যালকুলেশন করে উত্তর পাওয়া যাচ্ছে হাফ। আমি এই সেম ম্যাথটারই আমি ডিফারেন্সিয়েশন করে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদেরকে ফাংশনটা দেওয়া আছে y সমান tan ইনভার্স সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি পাচ্ছি tan ইনভার্স সাইন এক্স আমি পাবো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 লেখা যায়, 1 প্লাস কস এক্স, এটা লেখা যায় 2 কস স্কোয়ার এক্স বাই 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 2 কস স্কোয়ার এক্স বাই 2। তো এবারে আমি পাচ্ছি tan ইনভার্স, এটা হচ্ছে কস কেটে গেল, 2 কেটে গেল, তাহলে tan এক্স বাই 2। তো tan ইনভার্স আর tan ক্যান্সেলাইজ হয়ে যাচ্ছে, তাহলে শুধু আমার পড়ে থাকছে ফাংশনটা এক্স বাই 2। তাহলে y সমান আমি ফাংশনটা পেয়ে গেলাম এক্স বাই 2। তো এবারে আমি ডিওয়াই ডিএক্স বার করবো। ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ডিডিএক্স অফ এক্স বাই 2 মানে হচ্ছে কত, হাফ। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরবর্তী আরেকটি সলিউশনসে। তো সলিউশনসে তোমরা দেখতে পাচ্ছ y ইজিক্যাল টু log x sin x। অর্থাৎ এটা দেওয়া আছে log x বেসে ই, log x বেস ই এটা দেওয়া আছে। তো আমাকে এটা ডিফারেন্সিয়েশন বাদ হবে। তো log এটাকে আমি যদি ভেঙে লিখি, তাহলে আমি লিখতে পাচ্ছি যে log x বেসে ই নয়, log x বেস সাইন এক্স, log x বেস সাইন এক্স।
এখানে আমার একটু বুঝতে ভুল হয়েছে, লগ এটাকে বলা হচ্ছে লগ এক্স বেস সাইন এক্স। তো লগ ই বেস সাইন এক্স বাই লগ ই বেস এক্স। তো এবারে যদি আমি এটা ক্যালকুলেশনস করি, ক্যালকুলেশনসটা করলে আমি পাচ্ছি ডিওয়াই ডি এক্স সমান লগ ই বেস এক্স হোল স্কোয়ার, এবং এটা ক্যালকুলেশন করলে আমি আলটিমেটলি ইউ বাই ভি মেথডে সলিউশনস করছি। তো ইউ বাই ভি মেথড যদি আমি অ্যাপ্লাই করি এখান থেকে, ইউ বাই অর্থাৎ এখানে দেওয়া ফাংশনটা আমি আরেকবার লিখছি যাতে তোমরা সরি। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে লগ ফাংশনটা দেওয়া আছে লগ এক্স বেস সাইন এক্স। তো এক্ষেত্রে আমি এটাকে ভাঙছি লগ ই বেস সাইন এক্স লগ ই বেস এক্স। তো এটা আমার ইউ, এটা আমার হয়ে গেল ভি। তো আমি ইউ বাই ভি মেথডে সলিউশনস করছি। ইউ বাই ভি মেথডে যদি আমি সলিউশনস করি তাহলে সলিউশন করতে করতে ক্যালকুলেশনের মাধ্যমে আমি পেয়ে যাচ্ছি লগ এক্স লগ ই বেসে এক্স তার হোল স্কোয়ার ইন্টু এক্স লগ ই বেসে এক্স কট এক্স মাইনাস লগ ই বেস সাইন এক্স। তোমরা এই ক্যালকুলেশনসটা নিজেরা যাচাই করতে পারো করে, ঠিক আছে। তো আজ আপাতত এটুকুই, ঠিক আছে। এর পরবর্তী সলিউশনস নিয়ে আমি অন্তর্করণ বা অবকরণের সলিউশনস নিয়ে অবশ্যই আলোচনা করব আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে থাকবে এবং চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।